কুখ্যাত রাজাকারের ফাঁসি রদ। ইউনুস জামানায় মুক্ত ৭১-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি। আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর অ্যাপিল বিভাগের। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ, যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রে এই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। ভারত বাংলাদেশ সীমান্তে ফের রহস্যময় উড়ন্ত বস্তু। গত রাতেও ফাঁসি দেওয়ার আকাশে আলোর ফুলকি দেখা গেছে। সোমবার রাতে ৩টে ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত রাতেও আকাশে একাধিক আলোর বিন্দু। সীমান্ত লাগোয়া এলাকায় আকাশে এই আলো ঘিরে রহস্য দানা বেঁধেছে। আলো রহস্যের তদন্তে ফাঁসি দেওয়া থানার পুলিশ। এদিকে হিঙ্গলগঞ্জের আকাশেও রঙিন আলোর বিন্দু। হিঙ্গলগঞ্জের সীমান্তের আকাশে আলো রহস্য। সান্ডেলবিল এবং হাসনাবাদের কাটাখালী এলাকায় আলো রহস্য। ড্রোন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দেখলাম ৩-৪টে ড্রোন এখান থেকে চলে যাচ্ছে। তারপর একটা ড্রোন এখনো আছে, এখানে এসেছিল। তারপর আমরা সবাই এখানে দেখলাম, দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। প্রায় সবাই আকাশের দিকে তাকাচ্ছে। এই প্রতিদিন কোনো না কোনোভাবে ড্রোনের উপর থেকে চলে আসে। আজকে কটা দেখতে পেয়েছে? আজকে ৩-৪টে। আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি, তার জন্য সাধারণ মানুষ ড্রোন আকাশে উঠছে কেন, এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে। প্রশাসন এখানে প্রশাসনে আমার থানা স্টাফ এসছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন আছে। দেখছি কি দেখছে এখানে? আকাশে ড্রোন উঠছে তাই দেখছি। ভারত বাংলাদেশ সীমান্তে ফের রহস্যময় উড়ন্ত বস্তু। হিঙ্গলগঞ্জেও দেখা গেছে, হিঙ্গলগঞ্জের আকাশেও এই রঙিন আলোর বিন্দু দেখা গেছে। হিঙ্গলগঞ্জে সীমান্তের আকাশে এই আলো কোথা থেকে আসছে, এই আলো কেন এই আলো এইভাবে ঘুরছে আকাশে, তাই নিয়ে রহস্য দানা বেঁধেছে। সান্ডেলবিল এবং হাসনাবাদের কাটাখালী এলাকায় এই আলো রহস্য। ড্রোন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।